জুলাই সনদের আইনগত ভিত্তি না দিয়ে কারো এক্সিট নেই বলে করা হুঁশিয়ারি শারজিস আলম। এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল শারজিস আলম বলেছেন, জুলাই সনদের আইনগত ভিত্তি না দিয়ে কারো এক্সিট নেই। এই সনদ বাস্তবায়ন করা বর্তমান সরকারের সবচেয়ে বড় দায়িত্ব। আজ সোমবার রাত ৮টায় শেরপুর শহরে একটি কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। শারজিস আলম বলেন, যারা অবস্থান ধারণ করে সংস্কারের জন্য কাজ করবে, বিচারিক প্রক্রিয়াকে অব্যাহত রাখবে এবং বাংলাদেশের পরিবর্তনের জন্য কাজ করবে, আমরা তাদের সঙ্গে ইলেকটোরাল অ্যালায়েন্স অর্থাৎ নির্বাচনী জোটে যেতে পারি। তিনি জানান, জোট হলেও এনসিপি অন্য কোনো দলের মার্কা বা নামে নির্বাচন করবে না, শাপলা প্রতীকেই নির্বাচন করবে। শাপলা প্রতীক না পেলে এনসিপির অবস্থান কি হবে, এমন প্রশ্নের জবাবে শারজিস আলম বলেন, প্রতীক, সংবিধান ও নির্বাচন সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি। তারা কেউই এনসিপির শাপলা প্রতীক পাওয়ায় কোনো আইনগত বাধা দেখাতে পারেননি। যেহেতু কোনো আইনি বাধা নেই, তাই আমরা বিশ্বাস করি নির্বাচন কমিশনের মতো একটি স্বাধীন সাংবিধানিক দলের সঙ্গে স্বেচ্ছাচারিতা করবে না। আগামী নির্বাচনে আমরা শাপলা প্রতীক নিয়েই অংশ নেব। এর আগে শেরপুর জেলা ও উপজেলার এনসিপির সমন্বয় কমিটির নেতাদের একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এনসিপির শেরপুর জেলা প্রধান সমন্বয়ক মোহাম্মদ লিখন মিয়া। এ সময় উপস্থিত ছিলেন দলের ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম সহ বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা।